যা গ্রাউন্ড গুলো দিয়েছিল 14 দিনের পুলিশ কাস্টডি চাওয়ার জন্য যে গ্রাউন্ড গুলো দেওয়া হয়েছিল সেইগুলো আমি কোর্টের কাছে মেনশন করি যে গ্রাউন্ড গুলো 14 দিন, তার জন্য 14 দিন লাগার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যে প্লেস অফ অকারেন্স আর উনি যেখানে থাকবেন, ইফ দ্য পিসি ইজ অ্যালাউড, ইট ইজ ইন আ ভেরি স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, সেই জন্য 14 দিন ধরে ওনাকে রাখার কোনো প্রয়োজন নেই। এবার ঘটনার ইম্পর্টেন্স দেখে জজ সাহেব, আমাদের মাননীয় জজ সাহেব, পুলিশের যে প্রেয়ার 14 দিনের পুলিশ কাস্টডি সেটাই অ্যালাউ করেন এবং আজকের জন্য বেল প্রেয়ার রিজেক্ট করেন। পুলিশের এটা বক্তব্য যে ওনার মেসের কাছে কে যাবেন কে যাবেন না, বা ওনাকে যে দেখা গেল না সেটা গিয়েছিল দেখুন, বিষয়টা হচ্ছে কে কি বলছে না বলছে, তো অনেক লোকের অনেক কথা বলবে, তার জন্য প্রত্যেকটা কি আমাকে ফ্রেম করা হবে এটার তো কোনো প্রয়োজন নেই। দেখুন, একজন ইভেন্ট ম্যানেজার আর অর্গানাইজার দুজনের কাজ দুরকম। ইভেন্ট ম্যানেজার কিন্তু অর্গানাইজারের সঙ্গে কাজ করে। ইভেন্ট ম্যানেজার একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস থেকে সম্পূর্ণ আলাদা। উনি মেসিকে নিয়ে এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে এবং একটা স্টেডিয়ামের মতো একটা জায়গায় আমাদের বাংলার যে সমস্ত খুদে খুদে ফুটবলার্স যারা অনেক কিছু যাদের জ্ঞান পাওয়ার দরকার প্রপার, যাতে তারা এইডেড হয় ফুটবলের বিষয়ে, একজন মাস্টার ফুটবল প্লেয়ার যেটা GOAT, যেটার জন্য গ্রেট ইন্টারন্যাশনাল ফুটবলার, তো ওনার কাছ থেকে যে জ্ঞানগুলো পাওয়ার কথা সেইগুলো বাচ্চারা যাতে প্রপারলি পায়, তাই জন্য বাচ্চাদের সঙ্গে একটা সেশন ছিল। অনেক মহৎ উদ্দেশ্য ছিল। আমার ক্লায়েন্ট যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন অনেক মহৎ উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেস এর উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক নেই। তাহলে হলো না কেন? যে উদ্দেশ্য ছিল বা যে প্ল্যান ছিল সেটা হলো না। দেখুন, ফেলিয়ার যদি আমি বলি তাহলে আমি বলবো ফেলিয়ার মানুষের, কারণ মানুষ যারা ওখানে ছিল তারা প্রত্যেকেই জানে যে একটা ইন্টারন্যাশনাল ফিগার, তার কাছে আমি যদি ধরুন, হ্যাঁ এটা তো ফ্যাক্ট যে টাকা দিয়ে টিকিট কেটেছি এবং টাকার পরিমাণও যথেষ্ট বেশি। এবার সেই টিকিট কাটার ফলে আমি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে পারি, একটা মেমোরি হয়ে থাকবে, আমার লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে, সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা। দেখুন, আপনি যেটা বলছেন প্রপারলি সেফটি রিজন, এই প্রশ্নের উত্তর কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমি একজন অ্যাডভোকেট হিসেবে আমার ক্লায়েন্টকে ফ্রেম করার বিরুদ্ধে আমি মুভ করেছি। তার সঙ্গে কিভাবে সেফটি রিজন, যারা সেফটি রিজন মানে সেফটি মেনটেন করার জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদের কাছ থেকে এই বিষয়টা আপনারা জেনে নেওয়া উচিত যে সেফটি নেওয়া হয়েছিল কিনা। অর্গানাইজার পুলিশ দায়ী নয়, মানুষ দায়ী। মানুষ তা না হলে মানুষ যেভাবে রিয়াক্ট করেছে, এই রিয়াকশনটা ওদেরও বোঝা উচিত যে আমি টাকা, দেখুন ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলা হয়, বড় বড় ফুটবল খেলা হয়, সবাই জানে এবং প্রচুর দর্শক আসে। এইখানে দর্শকদের উন্মাদনা উত্তেজনা সেইটা থাকে, এটা স্বাভাবিক, কিন্তু এই যেটা হয়েছে এইটা একেবারেই আনএক্সপেক্টেড। কারণ দেখুন, এসেছে তো, আমরা তো অনেকেই বলতে অর্গানাইজারের দিক থেকে প্রবলেম হয়েছে, দর্শকরা দেখতে পায়নি বা দর্শকরা ওভার রিঅ্যাক্ট করেছে যাতে করে প্রোগ্রামটা ভন্ডুল হয়েছে, অনেক কিছু। এটা তো এখন এতটা প্রাইমা ফেসি স্টেজে আমি কাউকে পার্টিকুলারলি ইনভলভ করতে বা রেসপন্সিবল বলতে পারাটা আমার পক্ষে কিন্তু একটু দুষ্কর, কারণ এখন সবে পুরো বিষয়টা তো তদন্ত সাপেক্ষে চলে গেছে, কোর্টের আন্ডারে চলে গেছে। এবার তদন্ত করে পুলিশ যেটা বের করবে, যে উত্তরটা পাওয়া যাবে, সেটাই আপনারা সবাই জানতে পারবেন। সামনে কারা, দেখুন এইগুলো আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন, কারণ আমি তো ওইখানে ছিলাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি এইগুলোর সঙ্গে কানেক্টেডই নই। আমি আমার মক্কেলকে কিভাবে ফ্রেম করা হয়েছে, সে কিভাবে যারা ওখানে ছিল কাজ কর, মানে যারা দেখছিল প্রোগ্রাম, যারা দেখছিল এবং যারা ওখানে ওই স্পটে ছিল, সবারই কোনো না কোনো মানে নেগেটিভ পজিটিভ অ্যাক্টিভিটির কারণে আজকে এই ঘটনাটা ঘটেছে, যেটা আমরা ইতিহাসে বহু আগে একবার লোকাল ফুটবল ম্যাচের সময় দেখেছিলাম, লোকাল ক্লাব ফুটবল ম্যাচের সময় স্টেডিয়ামে দেখেছিলাম। এরপরে এই ঘটনাটা একবার দেখা গেল। দেখুন, হায়দ্রাবাদেও তো
মেসি গেছেন, হায়দ্রাবাদেও মেসি গেছেন, সেখানেও উনি ডেমনস্ট্রেট করেছেন। ওখানে লিওনেল মেসি হায়দ্রাবাদেও গেছেন এবং সেইখানেও তিনি তার কাজকর্ম করেছেন, কোনো সমস্যা হয়নি। এবার তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে ওখানে সুষ্ঠুভাবে প্রোগ্রামটা অর্গানাইজ হচ্ছিল। এবার দেখুন বিষয়টা হচ্ছে, এক সেকেন্ড দেখুন, একটা জিনিস আমি পরিষ্কার বলে দিই, at this moment for today it is a very early stage to মানে say in details কার রেসপন্সিবিলিটি, কে দায়ী কে নয়, কারণ এটা একেবারেই প্রথম দিন। আমার মক্কেলকে কোর্টে প্রডিউস করা হয়েছে। জজ সাহেব যে ডাইরেকশনটা দিয়েছেন, তদন্ত 14 দিনের জন্য তদন্তের ডাইরেকশন দিয়েছেন। 14 দিন তদন্ত হওয়ার পরে যা জিনিসটা বেরিয়ে আসবে, সেই জিনিসটা আমরা যখন পাবো তখন আরো ফার্দার আলোচনা করা যাবে। এখন এই মুহূর্তে এর থেকে বেশি আমার কিন্তু বলার জায়গা নেই।